ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। নাজিয়াস ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত, ভালোবাসা জানিয়ে আমি আমার একটা নতুন ভিডিও শুরু করলাম। আমি সন্ধ্যাবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি, তোমরা দেখতেই পাচ্ছ। মেয়ে আসলো টিউশন থেকে, তো ওর জন্য জুস করেছে। ওর বাবাকে বললাম যে জুস করো, তো ছোটো মেয়েটাকে খাইয়েছি, বড় মেয়েটার জন্য রাখলাম। এই যে ও টিউশন থেকে আসলো, তো চা খাবে না, ও জুস খাবে। আর হাজব্যান্ড জিলাপি নিয়ে এসেছে, তো এগুলো কলাইয়ের জিলাপি আর কি। তো হাজব্যান্ড গরম গরম করেছে, তো নিয়ে আসলো, তো এখানে রাখলাম বাটিতে ঢেলে আমি। আর এদিকে দেখতে পাচ্ছ সন্ধ্যাবেলার চা বসিয়ে দিয়েছি। চাটা করে তারপর একসাথে সবাই মিলে খাবো। আমি তো কয়েকদিন থেকে ভিডিও দেয়নি, একদিন দিচ্ছি একদিন দিচ্ছি না, কি জানি কেন ভালো লাগছে না। আর ছেলের পরীক্ষাও শুরু হয়ে গেছে, তার জন্য আরও মন বাড়ে না যে ভিডিও দিই। তো দেখতেই পাচ্ছ এখানে চা বসিয়ে দিয়েছি। তো আজকে ভাবলাম যে তোমাদের সাথে শেয়ার করি, অনেক দিন ধরে তোমাদের সাথে দেখা হয়নি, তোমরাও আমার ভিডিও দিচ্ছি না, তো তোমরা কমেন্ট করছো, তো আমার খুব বেশ ভালো লাগছে। তো দেখতে পাচ্ছ এখানে চা বসিয়ে দিয়েছি, চায়ের সাথে মুড়ি খাবো। মুড়ি আর চানাচুর এই যে বাটিতে মেখে নিয়েছি আমি, তেল দিয়ে, অল্পখানি তেল দিয়ে মুড়িটা মাখালাম। চা দিয়ে না, দুধ চা দিয়ে খেতে মুড়িটা বেশ ভালো লাগে। তো এখানে আমার চা হয়ে গেছে কমপ্লিট, ঢেলে নিয়ে চলে যাব ডাইনিংয়ে। হাজব্যান্ড বাবা সবাই মিলে খেয়ে নেব। আমরা তো চা খেলাম, তো ছেলে বললো যে চা খাবে না, তো ওর জন্য কফি অর্ডার দিয়েছিল। তো আজকে এসেছে, ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিল কফিটা। তো চলো তোমাদের সামনে আনবক্সিংটা করি। ছেলে না সকালের টাইমে চা খেতে পছন্দ করে, পছন্দ বলতে কি খেয়ে নেই, কিন্তু বিকেলবেলাও না চাটা খেতে পছন্দ করে না। তার জন্য বলেছিল যে কফি খাবে। তো এই যে কফি ফাইনালি আজকে চলে এসেছে, দুদিন হলো অর্ডার দিয়েছে, খুব তাড়াতাড়ি ডেলিভার করে দিয়েছে। তো এর সাথে একটা কফির যে ফোম টাইপের যেটা হয় না কফির মধ্যে, সেটার জন্য একটা মেশিন দিয়েছে। চলো তাহলে তোমাদেরকে খুলে দেখাই। তো এখানে মেশিনটা আমি খুললাম, খুলে দেখলাম যে ভালোই আছে। খুলে দেখছিলাম আমি প্যাকটা যে ভালো আছে কি না, কারণ অনেক সময় না খারাপ দিয়ে দেয় ওরা মেশিনটা। তো দেখলাম বেশ ভালোই আছে। এবার কফিটা যখন করব তখনই বোঝা যাবে। এর মধ্যে ব্যাটারি লাগাতে হবে, এখন ব্যাটারি নিয়ে আমি অন করে দেখছিলাম। আর চলো তবে আমি কফিটা বের করে তোমাদের দেখাই। এখানে অনেকগুলো ফ্লেভারের কফি আছে, বেশ কয়েকটা দেখতে পাচ্ছ, 4 ধরনের ফ্লেভারের কফি আছে। আমার না আবার চা থেকে কফিটা ভালো লাগে না, চাটাই ভালো লাগে। 2 বেলা আমি চা খেতে খুব ভালোবাসি আর কি। তো এই যে দেখতে পাচ্ছ 4 ফ্লেভারের কফি আছে। তো এখানে একটা ফ্লেভার এটা, আর একটা ক্লাসিক, একটা বাটার বললাম, আর একটা আছে কোল্ড কফি করার আছে। 4টে ফ্লেভার আছে আর কি। তো খুব ভালো কফিটা, দেখা যাবে টেস্ট কেমন আছে। ছেলে করবে, আমি করব না, ছেলেই করবে। তো আমি এখন রেখে দিলাম। তারপরে আরেকটা পার্সেল এসেছিলো, তার সাথেই আমার মেয়ের টিস্যু পেপার আর কি। মেয়ে তো সারা বছরই টিস্যু পেপার লাগে, ও পটি করলেও টিস্যু পেপারে আমি ওর ধোয়াই না, টিস্যু পেপারে পরিষ্কার করে দিই। এটা হচ্ছে পরের দিন সন্ধ্যাবেলা, সেদিন আর ভিডিও আমি কন্টিনিউ করিনি। তারপর এটা হচ্ছে সন্ধ্যাবেলা আমি রান্না বসিয়ে দিয়েছি, রাতে যে খাওয়া দাওয়া হবে। তো হাজব্যান্ড গেছিলো বাজারে, তো চিকেন নিয়ে এসেছে। তো আমি কিভাবে বাড়িতে চিকেন রান্না করি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো এখানে দেখতে পাচ্ছ আমি মশলা করব, এর মধ্যে কাঁচা লঙ্কা রেখেছি 5টে মতো। আজকে একটু কাঁচা লঙ্কা দেবো ভাবছি। আর এখানে রাতে তো আজকে চিকেন হবে, তো ভাবলাম যে রুটি করব না, ভাতটাই করব। তো ভাত আমি বসিয়ে দিয়েছি, বাসনও দেখতেই পেলে মেজে নিয়েছি। আর এখানে মেয়ে খেলা করছিল, তো ওকে বললাম যে কি নিবা তুমি, তো ও কিশমিশ নিতে এসছে, তো ওকে কিশমিশ দিলাম, ও বসে বসে খাবে। আর এদিকে আমি চালটা ধুয়ে রাখলাম, ভিজে থাকলে না একটু সেদ্ধ হতে সময় কম লাগবে। তো এদিকে দেখতে পাচ্ছ বাসন মেজে সিঙ্কটাও আমি পরিষ্কার করে নিয়েছি। আর চলো ওদিকে আমি ডাইনিংয়ে বসে মশলাপাতি যা লাগে চিকেনের জন্য সবকটা আমি ওখানে কেটে নেব। আর আটাটা আমার শেষ হয়ে গেছিলো, তো হাজব্যান্ড যখন বাজারে গেছিলো চিকেন আনতে, তখন আটাটা নিয়ে এসেছে। তো চলো আমি সব কিছু রেডি করে নিই, তারপর রান্না শুরু করব।
এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছো তারা প্রত্যেককে অনুরোধ, আমার ভিডিওতে যদি ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে যেতে ভুলবে না, কারণ তোমাদের করে একটা লাইক আমাকে ভিডিও করতে মোটিভেট করে। আর আমার এইরকম ভিডিও পেতে হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেও রাখতে পারো। আর যারা কাজটি অলরেডি করে রেখেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আগের দিন ব্লগে কমেন্ট করেছে সুন্না মেনে চলে অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম আপু। তোমাকে ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তুমি কমেন্টে জানাবে। বিএন কিচেন অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, আমিও এভাবে চটপট তোমার মতো মাংস কষিয়ে নিয়ে প্রেসার কুকারে সিটি দিয়ে রান্না করি, এতে করে ভীষণ ভালো হয় এবং সময় কম লাগে। তো হ্যাঁ আপু, প্রেসার কুকারে রান্না করলে খেতেও সুন্দর লাগে, মানে মাংসটা সেদ্ধ হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। ব্লগ বাই সোনিয়া অ্যাকাউন্ট থেকে আপু কমেন্ট করেছে, আসসালামু আলাইকুম, চলে আসলাম তোমার পরিবারে। তা আপু তোমাকে ওয়ালাইকুম আসসালাম, তোমাকে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। তাসমিনস ব্লগ অ্যাকাউন্ট থেকে একটা আপু কমেন্ট করেছে, আপু তোমার ঘর সাজানো, কাজ, রান্না সবই ভালো লাগে। তো আপু তোমাকে ধন্যবাদ আমার এইভাবে প্রশংসা করার জন্য। উমেশ ফ্যামিলি ব্লগ অ্যান্ড কুকিং অ্যাকাউন্ট থেকে আপু কমেন্ট করেছে, খুব ভালো লাগলো আপু। মনিরা ব্লগ কিচেন অ্যাকাউন্ট থেকে কমেন্ট করেছে, খুব ভালো হয়েছে আপু। JN কুকিং অ্যাকাউন্ট থেকে একজন আপু কমেন্ট করেছে, রান্না আর সব মিলিয়ে খুব ভালো লাগলো। স্টোরি অফিসা কমেন্ট করেছে, মাটন কারি, বাইরে বেড়াতে যাওয়া, সব মিলিয়ে বেশ ভালো লাগলো ভিডিওটা। রুনাস ব্লগ অ্যাকাউন্ট থেকে একজন কমেন্ট করেছে, খুব সুন্দর একটি ব্লগ ভিডিও আপু। শেহনাজ রহমান কমেন্ট করেছে, খুবই ভালো লাগলো দেখতে। তো তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ আমার এভাবে পাশে থাকার জন্য। যাদের আমি কমেন্টে রিপ্লাই দিতে পারলাম না, যাদের নামটা নেয়নি, তারা প্লিজ কিছু মনে করো না, আমি নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো, তোমাদের নামটা নিয়ে নেব, তোমরা কমেন্ট করো। চিকেন রান্নার জন্য সব কিছু রেডি করে চলে এসেছি রান্নাঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই পরিমাণ মতো তেল দিয়ে এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে ভালো করে এটা লাল করে ভেজে নিতে হবে। চিকেন তো আমাদের প্রত্যেকেরই কম বেশি সবার বাড়িতেই হয়, চিকেনটা আমরা খুব ভালোবাসি খেতে, প্রত্যেকে মোটামুটি চিকেনটা ভালোবাসে না এমনটা নয়। চিকেন রান্নাটা তো সবাই পারে কম বেশি, তাও আমি যেভাবে চিকেন রান্না করি বাড়িতে সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করছি। তো দেখতে পেলে এখানে কড়াইটা গরম করে আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি, শুকনো লঙ্কা ফোড়নে আর তেজপাতা দিলে ভালো লাগে, তো আমি শুকনো লঙ্কাটা স্কিপ করেছি, তো আমি শুধু তেজপাতা দিয়েছি, তোমরা চাইলে শুকনো লঙ্কাও দিতে পারো। তারপরে একটু হালকা লাল হয়ে এসেছে পেঁয়াজটা, তারপর এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন বাটা, তারপর এর মধ্যে আদা রসুন বাটাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে যে পাত্রটায় মিক্সচার করেছিলাম সেটাতে একটুখানি জল দিয়ে দিলাম, যে শুকনো গুঁড়ো মশলা যেগুলো দেবো ধরে না লেই কড়াইয়ের মধ্যে, তার জন্য অল্পখানি জল দিয়ে নেড়ে চাড়া করে তারপর এর মধ্যে শুকনো লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, সব গুঁড়ো মশলা গুঁড়ো আর কি যা থাকে সব কিছু এর মধ্যে দিয়ে দেব। তো এখানে আমি দিলাম হলুদ গুঁড়ো, তারপর ধনে গুঁড়ো, তারপর দেব জিরে গুঁড়ো, দিয়ে তারপর দেব টমেটো। আমি চিকেনে না টমেটো দিলে একটু ভালো লাগে, তো আমি একটা মিডিয়াম সাইজের টমেটো কেটেছি, দেখতে পাচ্ছ এখানে টমেটো দিয়ে দিলাম। টমেটো দেওয়ার পর আমি লবণ দেব, কারণ টমেটোর দেওয়ার পর লবণটা দিলে টমেটোটা একটু তাড়াতাড়ি গলে যায়। তো এই যে পরিমাণ মতো লবণ দিয়ে এবার এটাকে নাড়াচাড়া করে, আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এখানে, দিয়ে তারপর ভালো করে এটাকে নাড়াচাড়া করে আর আমি কষাবো আর কি মশলার সাথে। পেঁয়াজটাকে কষিয়ে যতক্ষণ না তেল বেরিয়ে আসছে ততক্ষণ কষাতে থাকতে হবে। তো দেখো টমেটোগুলো গোটা হয়ে আছে, এখানে টমেটো পেস্ট করে দিলে ভালো হতো, তো আমি পেস্ট আর করিনি, তার জন্য একটু ঢাকনা দিয়ে ঢেকে ভালো করে এটাকে কষিয়ে নিতে হবে। তারপর দেখতে পাচ্ছ এখানে টমেটো আমার সেদ্ধ হয়ে গেছে, তারপর আমি ধুয়ে রাখা চিকেনটা এর মধ্যে দিয়ে ভালো করে কষিয়ে এটাকে এবার কষাতে থাকবো, মশলার সাথে চিকেনটাকে ভালো করে মিশিয়ে নিয়ে এটা কষাতে যখন কষে আসবে, জল ছাড়বে, এর মধ্যে হালকা সেদ্ধ হবে, ঢাকা দিয়ে আমি অনেকক্ষণ কষিয়েছি। তারপরে যে দেখো এরকম হয়ে এসেছে। তো আমি পাশে ইন্ডাকশানে গরম জল বসিয়ে দেব, যে কোনো তরকারিতে না গরম জল দিলে টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়, এটা সত্যি কথা। আর এদিকে ভাতটা তো আগেই করে নিয়েছিলাম, তো দেখো ভাতও হয়ে গেছে, শুধু চিকেনটা হলেই রাতের একদম খাওয়া দাওয়া শুরু করে দেব। তো চিকেনটা আমার হয়ে গেছে, চিকেন রান্না হতে না বেশিক্ষণ সময় লাগে না। তো এখানে বাসনও আমি মেজে নিয়েছি,
আর সিঙ্কটা একটু পরিষ্কার করে নিই। ভাতগুলো পড়ে আছে ওখানে, ভাতের ফ্যানটা ঝরিয়েছিলাম তো তার জন্য। দেখতে পাচ্ছ এখানে চিকেনটা ভালো করে আমার ভাজা হয়ে গেছে, কষানো হয়ে গেছে আর কি। এর মধ্যে আমি দিয়ে দেব গরম জল ওখানে বসিয়েছি। আর আজকে দিনে রান্না করেছিলাম নিরামিষ, তো চলো তোমাদেরকে দেখাই। আজকে করেছিলাম কচুর তরকারি, করলা ভাজা, আর করেছিলাম ডাল। আর আজকে যেহেতু চিকেন রান্না হবে তো হাজব্যান্ডকে বললাম যে দুটো কক নিয়ে আসো, মানে কোকাকোলা আর কি। তো কোকাকোলা তো পাইনি, তো এটাই নিয়ে এসেছে। তো আজকে চিকেনের সাথে খাওয়া যাবে। আমি না চিকেন যেদিন হয় তো ভাত খাই না, আমি সাথে সাথে আমাকে খেতে ভালো লাগে। কে কে আমার মতো এইভাবে খেতে ভালোবাসো কোক আমাকে কমেন্টে জানিও। আর দেখতেই পাচ্ছ সিঁড়ির অবস্থা, সিঁড়িতে কাপড় ঝুলছে, তোমরা একটু ইগনোর করো কারণ বর্ষাকাল তো বুঝতে পারছো। আর এখনও বাইরে বৃষ্টি পড়ছে, তোমাদেরকে দেখাচ্ছি কিছুক্ষণ পরে। তো চলো রান্নাঘরে দেখে আসি। রান্নাঘরে আমি মানে মশলাটা কষাচ্ছিলাম চিকেনের সাথে আর কি। তো গরম জল পাশে বসিয়েছি, এবার গরম জলটা এর মধ্যে দিয়ে দেব। দেখতে পাচ্ছ কালার একদম পুরো চেঞ্জ হয়ে গেছে, এত লোভনীয় লাগছে যে কি বলবো। কার কার জিভে জল এসেছে আমাকে কমেন্ট করে এখনই জানাও। তো এখানে পাশে দেখতে পাচ্ছ ইন্ডাকশানে গরম জল বসিয়েছি। তো গরম জলটা ওর মধ্যে দেব, দিয়ে তারপর আমি মানে সেদ্ধ করে নেব আর কি। সেদ্ধ তো হয়ে আছে। আর এখানে মেয়ে দুটো মানে লুকোচুরি খেলছিল, তার সাথে একটু আমিও খেলছিলাম। ও আমাকে জিজ্ঞাসা করছে, আমার ছোট মেয়েটা, যে দিদি কোথায় লুকালো। তো আমি বললাম ওকে, তো আমাকে জিজ্ঞেস করছে এইদিকে। তো এই যে দেখো ওর পিছন পিছন আমিও যাচ্ছি। আর বড় মেয়ে রাগ করে নিয়েছে, আমি বলে দিয়েছি তো ওই জন্য দেখতে পাচ্ছ যে কেন বলছো তুমি। তো আমি ছোট মেয়েটা খুব খুশি, আমি বলে দিচ্ছি। তো এই ছোট ছোট মুহূর্তগুলো না খুব ভালো লাগে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। তো চলো এই যে রান্নাঘরে চলে এসেছি। তো আমি জলটা দিয়ে খানিকক্ষণ সেদ্ধ করতে দিয়েছিলাম মিডিয়াম টু লো করে, মানে গ্যাসটাকে ওভেনটাকে মিডিয়াম টু লো করে দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। মাংস তো সিদ্ধ হয়ে আছে, তাও একটু সেদ্ধ হবে। তো এর মধ্যে আমি দিয়ে দেবো ওই ভাজা মশলা, যেটা আমি বাড়িতে করেছিলাম, তোমাদের সাথে এর আগেও শেয়ার করেছি। তো এই ভাজা মশলাটা এই যে আমি ছড়িয়ে দেবো, ছড়িয়ে তারপর গ্যাস ওভেনটা আমি বন্ধ করে কিছুক্ষণ রেখে দেবো ঢাকা দিয়ে, মানে এই মশলার ফ্লেভারটা যেন মাংসের মধ্যে ছড়িয়ে যায়। তো দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে চিকেন রান্নাটা, সত্যি খুব সুন্দর হয়েছে, কারণ আমি পরে ভয়েস দিচ্ছি। তো চলো গ্যাসটা বন্ধ করে দিয়ে চলো তোমাদের সাথে শেয়ার করি চিকেনের মানে রান্নাটা কেমন হয়েছে। দেখতেই পাচ্ছ অনেক লোভনীয় হয়েছিল খেতে, আমি তো পরে ভয়েস দিচ্ছি তাই জন্য তোমাদেরকে বলতে পারলাম। তো কেমন হয়েছে আমার চিকেন রান্নাটা তোমরা অবশ্যই কমেন্টে জানিও। রান্না বান্না তো কমপ্লিট, দেখতেই পাচ্ছ আমি গ্যাস ওভেন তো মুছেই নিয়েছি। আমি তো রান্না করতে করতে অর্ধেক কাজ করে নিই, বাসন মেজে নিই, গ্যাস ওভেন ও কাউন্টার টপ সব কিছু ক্লিন করে নিই। আমার মতো কে কে আছো এইভাবে মানে রান্না করতে করতে গ্যাস ওভেন পরিষ্কার করে আমাকে কমেন্টে জানাবে। আর বললাম না যে বাইরে বৃষ্টি পড়ছে, আর এখানে দাঁড়িয়ে ভিডিও করছি তোমাদের সাথে শেয়ার করব বলে। আর এত সুন্দর গায়ে জোরো হাওয়া দিচ্ছে যে কি বলবো, এখানে দাঁড়িয়ে মনটা একদম জুড়িয়ে গেল, খুব ভালো লাগছে আর কি। তার জন্য ভাবলাম যে তোমাদের সাথেও শেয়ার করি। বাইরে দেখো প্রচুর বৃষ্টি পড়ছে এখন, আর জোরো হাওয়াও হচ্ছে। বাড়ির সামনে এই গাছপালা না খুব ভালো লাগে, ফুল বাগান থাকলে এত সুন্দর লাগে। ফুলগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে। আর একটা নিমের গাছও আছে, নিমের গাছের জন্য একদম ফ্রেশ অক্সিজেনটা খুব ভালো মানে পাওয়া যায়। এখানে দাঁড়িয়ে না মনটা শান্ত হয়ে যায়। যদি তোমার মনে কোনো কষ্ট থাকে তো এখানে দাঁড়িয়ে থাকলে তোমার মনটা সত্যি ভালো হয়ে যাবে। তো এইরকম প্রকৃতির হাওয়া কার না ভালো লাগে বলো। তোমাদের কার কার ভালো লাগে আমাকে কমেন্টে অবশ্যই জানাবে। আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো চলো আজকের মতো এটুকুই, দেখা হবে নতুন এক ব্লগের সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।